হঠাৎ বিরাট বিজয় উদযাপন করছেন প্রধান উপদেষ্টা নিজেই। টোটাল সরকার নড়েচড়ে বসেছে, খুশির বন্যা। কি ঘটেছে? আসলে কি এত খুশির? প্রধান উপদেষ্টা নিজে বলছেন যেটা আমাদের বিরাট বিজয়। আসলে কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা বাংলাদেশের কূটনৈতিক বিজয়। আপনারা জানেন যে এটা বাংলাদেশি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। বাংলাদেশের উপর 20% শুল্ক নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। এর মানে 35% থেকে 20% এসেছে। আর এটা কি বলছে বিজয়? আসলে কি বিজয় অথবা এর প্রভাব কি? প্রথমে বলবো দর্শক, এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে যে হয়েছে তা না, মোটামুটি সব দেশের ক্ষেত্রে যে হ্যাঁ কোনো কোনো দেশের চাইতে বাংলাদেশে এগিয়ে, যে কোথাও কোথাও দেখা গেছে শুল্ক 25% রেখেছে, বাংলাদেশ 20%, কোথাও 30%। তো সেক্ষেত্রে বাংলাদেশ একটু এগিয়ে। আবার মালয়েশিয়ার তো 19%, বাংলাদেশের চাইতে তারা বেশি এগিয়েছে। এর মানে এটা ডোনাল্ড ট্রাম্পের বা সরকারের ওয়ার্ল্ড ওয়াইড কনসিডারেশন। তবে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড কনসিডারেশনের জন্য ইউনুসের ভূমিকা আছে। ইউনুসের একটা গ্রহণযোগ্যতা যুক্তরাষ্ট্রে আছে, ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের উপরও তার তাসির আছে। তারপরে কালেকটিভ বিজয়, যাদের উপরেই শুল্ক ইম্পোজ করেছে, এক্সট্রা ট্যারিফ ইম্পোজ করেছে, সবাই মিলে চেষ্টা করেছে এবং যুক্তরাষ্ট্র কনসিডার করে রিকনসিডার্ড একটা অ্যামাউন্ট ঘোষণা করেছে। কারোর জন্য 30, কারোর জন্য 25, কারোর জন্য 20, যেমন বাংলাদেশের জন্য, কারোর জন্য 19। প্রথমে হচ্ছে যে প্রধান উপদেষ্টা বা সরকার যেভাবে নড়েচড়ে বসে বিজয় উদযাপন করছে, এটা অতিরঞ্জিত। এটা সিঙ্গেল কোনো ভিক্টরি না, এটা সব দেশের ক্ষেত্রেই এটা ঘটেছে। মোরাললেস বাংলাদেশের চাইতে ভালো করেছে এরকম আছে, মানে 19%। এক। আর দ্বিতীয় হচ্ছে হ্যাঁ, এটার একটা ইম্প্যাক্ট আছে। এখানে কোন কোন বিশেষজ্ঞ বলছেন যে সরকার এখানে আরো দক্ষতা দেখাতে পারলে 15%, 10% পর্যন্ত নামানো সম্ভব ছিল। একদম ট্যারিফ ফ্রি, নন ট্যারিফ ব্যারিয়ার এটা না, আরো ডেভেলপমেন্ট সম্ভব ছিল। যেমন 20%, এটা 10% করলে তো আমাদের জন্য আরো ভালো হতো। যেমন যেটা হয়েছিল 35% যদি রিমেইন থাকতো, সেটা আমাদের গার্মেন্টস রপ্তানির উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতো। এখন যেটা হয়েছে গার্মেন্টস রপ্তানির উপর ওইরকম সিগনিফিকেন্ট কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। ইটস রাইট যে ব্যবসা বাণিজ্য মোটামুটি চলবে, একটা ভারসাম্য থাকবে। এখানে যুক্তরাষ্ট্র যেটা চেয়েছে, ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি অনেকটা সেরকমই, যদিও এটা যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড হেজিমনি বা হেজিমনিক পাওয়ার কমাবে। বিশ্ব মোড়ল হতে গেলে, সবার বস হতে গেলে এরকম স্যাসলামির মাধ্যমে হয় না। গরিব বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের দেশগুলোকে আপনাকে সুযোগ দিতে হবে, নন ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিতে হবে, জিএসপি সুবিধা দিতে হবে, সহজে যেন তারা আপনার কাছে পণ্য বিক্রি করে লাভবান হতে পারে এই সুযোগ দিতে হবে। কিন্তু আপনি যদি তাদের সাথে সমানে সমানে লড়েন, মানে আপনি ওদের কাতারে চলে যাবেন ভবিষ্যতে। যেমন ট্রাম্পের যে চিন্তাটা ছিল প্রথমে, যদি সে জায়গা থেকে অনেক দূর সরে এসেছে। কি সেটা? যে বাংলাদেশ আমেরিকায় পণ্য রপ্তানি করতে হলে তাদের ট্যারিফ দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশে ট্যারিফ দিয়ে রপ্তানি করি সমান সমান, এতে বাণিজ্য ঘাটতি না, আমরা এটা চাই না, আমরা চাই ব্যালেন্স করতে। আরে ভাই, বাংলাদেশ আর আমেরিকা কি সমান? আপনি মোরল হবেন কিভাবে? আপনি হেজিমনিক পাওয়ার হবেন এই স্যাসরামি দিয়ে? এই চিন্তা থাকলে বুশের জমানায় বা এর আগে সারা পৃথিবীতে একদম ওয়ান ওয়ে ওয়ার্ল্ড সিস্টেম ছিল, ওয়ার্ল্ড অর্ডার ছিল, এটা হতে পারতো না। যুক্তরাষ্ট্র যথেষ্ট উদার ছিল। ট্রাম্প এসে যুক্তরাষ্ট্রকে এই স্যাসরা জায়গায় নিয়ে যাচ্ছে, হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট আলোচনা। কিন্তু বাংলাদেশ সরকার একদম নড়েচড়ে বসে যেভাবে বিশাল ভিক্টরি দেখাচ্ছে, আসলে অত বড় ভিক্টরি না। আবার হ্যাঁ, এটা ঠিক যে 20% এসেছে, আমাদের গার্মেন্টসের উপর যে মারাত্মক প্রভাব থাকতো 35% রিমেইন থাকলে, সেই প্রভাবটা থাকবে না। মোটামুটি রপ্তানি আমদানি বাণিজ্য চলবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি 1%ও যদি ট্যারিফ দিতে হয়, ওই লাভটা অবশ্যই বাংলাদেশের গার্মেন্টস মালিকদের থেকে কিছুটা কমবে। যদিও এখানে দিন শেষে বড় ক্ষতিগ্রস্ত হবে যুক্তরাষ্ট্রের জনগণ। তারাই তো এটা মানে না, তারাই তো এর বিরুদ্ধে আন্দোলন করে। কিভাবে? দেখেন, বাংলাদেশে আগে যখন ট্যারিফ ফ্রি জিএসপি সুবিধা নিয়ে যুক্তরাষ্ট্রে গার্মেন্টস রপ্তানি করত, তখন যে জিনিসটা
বিক্রি করতো $50, এখন সেই জিনিসটা বিক্রি করবে $60। কারণ কি? কারণ ট্যারিফ দিয়ে রপ্তানি করতে হচ্ছে। তাহলে তুমি দাম বেশি দাও, নইলে তো আমি পারছি না। তাহলে দিন শেষে পকেট কাটা যাবে কার? যুক্তরাষ্ট্রের নাগরিকের। এই জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, এতে বাংলাদেশের ব্যবসায়ীদের ক্ষতি কি? যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে বেশি টাকা আদায় করতে পারলে অর্ডার কমে যাবে। আগে যেরকম চিপ লেবার দিয়ে হিউজ প্রোডাকশন করতে পারত, কারণ কি? যে প্রচুর বেচা কিনা হয়, অভাব নাই, আমার অর্ডার পড়ে আছে, আমি শেষ করতে পারছি না, এতে ব্যবসা গতিশীল থাকতো। কিন্তু এখন অর্ডার কমে যাবে। যুক্তরাষ্ট্রের লোকজনেই, যুক্তরাষ্ট্রে অনেক দারিদ্র লোক আছে, গরিব লোক আছে, যারা এতদিন যেটা $50 দিয়ে কিনতো এখন এটা $70 দিয়ে কিনতে রাজি আসে। প্রয়োজনে সে টি শার্ট আগে সে বছরে 5টা কিন্তু এখন বছরে 2টা কিনবে, কমিয়ে দিবে। এটা হচ্ছে বাস্তবতা। এইভাবে এই মেকানিজমটা কাজ করছে। যুক্তরাষ্ট্রের এই যে বিজয়, এটা যুক্তরাষ্ট্রের জনগণের চাপ ট্রাম্প সরকারের উপর, এটাও একটা কারণ। এই যে 35 থেকে 20% আসছে, এটা শুধু ইউনূস সরকারের বিজয় নয়। তো এটার প্রভাব কি পড়বে আশা করি বোঝাতে পারছি দর্শক। ব্যবসা বাণিজ্য মোটামুটি চলবে, একদম ক্ষতিগ্রস্ত হবে না, তবে অর্ডার কমে যাবে। যুক্তরাষ্ট্রের লোকজনেই কেনা কমিয়ে দিবে, অথবা তাদের নিজস্ব বা যেখানে যেটা কম দাম সেটা কিনবে। বাংলাদেশের গার্মেন্ট যুক্তরাষ্ট্রের কাছে লিউক্রেটিভ, এটা মোটামুটি অভিজাত, দামি কিছু কিছু প্রোডাক্ট, সব না। তো ওইটা তারা কিনতে পারবে না, তারা কম দামি জিনিস কিনবে। তো দর্শক, প্রধান উপদেষ্টা বা সরকারের এত খুশি ভালো না। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় বাংলাদেশের কূটনৈতিক বিজয় অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটা কালেকটিভ বিজয়, সেই কালেকটিভ বিজয়ের পার্ট বাংলাদেশ, এটা ঠিক আছে, এতটুকু। এক বিবৃতি তিনি এই ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশের আলোচক দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। এভাবে উদযাপন করা কিছু আমি দেখি না। প্রধান উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনার এই সাফল্য একটি সুদৃঢ় কূটনৈতিক বিজয়। 20% শুল্কে সমঝোতার প্রবাসের চেয়ে 17 পয়েন্ট কম, যা 37 থেকে 20, যা বাংলাদেশের আলোচক দলের কৌশলগত প্রজ্ঞা ও নিষ্ঠার স্পষ্ট প্রমাণ। আরে না ভাই, এত বুঝেন না যে আপনারা বলছেন আর কমিয়ে দিয়েছে, না, ওটা ট্রাম্পের লোকাল প্রেশার আছে, আর ওয়ার্ল্ড ওয়াইড ট্রাম্পের পলিসি এইভাবে শেপ হয়েছে। আপনারা 10% কমাতে পারলে, মানে 37 থেকে 10% নামিয়ে আনতে পারলে বোঝা যেত যে আপনারা কিছু পেরেছেন। দীর্ঘ 6 মাস ধরে দেশের আলোচনা নিরলসভাবে কাজ করেছেন। শুধু শুল্ক নয়, অশুল্ক বাধা ও জাতীয় নিরাপত্তা সম্পর্কে জটিল বিষয়গুলো তাদের দক্ষতার সঙ্গে আলোচনা পরিচালনা করছেন। বিবৃতি তিনি আরো বলেন, এই চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান অক্ষুণ্ণ রেখেছে। এতে আমাদের পণ্যের যুক্তরাষ্ট্রের প্রবেশাদি সহজতর হয়েছে এবং জাতীয় স্বার্থে সুরক্ষিত রয়েছে। এটা অনেকের সাথে চুক্তি হয়েছে, এটা শুধু বাংলাদেশের সাথে না। তো দর্শক, এটা অন্য সরকার থাকলেও যে আলাদা কিছু হতো তাও না। এটা মূলত ট্রাম্পের বাণিজ্য পলিসি এবং যুক্তরাষ্ট্রের জনগণ কিভাবে সরকারকে প্রভাবিত করতে পারছে ট্রাম্পকে, এটার উপর মেসিভলি ডিপেন্ড করেছে।